এখনকার দিনে ফর্সা ত্বক আমরা কেনা ভালোবাসি। তার জন্য বলবো সারাদিন কাজকর্ম করে মুখে যেটুকু ধুলো ময়লা বসেছে সেটাকে রিমুভ করতে রোজ রাতে ঠিক এই জিনিসটা দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে পুরো মুখটা ধুয়ে নাও। দেখো ইনস্ট্যান্ট তোমার রং কতটা ফর্সা আর উজ্জ্বল হয়ে যাচ্ছে। বন্ধুরা, আমি সুপর্ণা, তোমরা দেখছো বিউটি হাইলাইটিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমরা কিন্তু সকলেই ফর্সা ত্বক ভালোবাসি, তবেই না আমরা গুগলে গিয়ে সার্চ করি বিভিন্ন ধরনের স্কিন হোয়াইটনিং ক্রিম, স্কিন হোয়াইটনিং সিরাম, তাই তো? কিন্তু আমি বলবো মার্কেটে যে সমস্ত স্কিন হোয়াইটনিং ক্রিম আছে সেগুলো ইউজ করাতে কিন্তু আমাদের মুখের ত্বক পাতলা হয়ে যেতে পারে। যদি তুমি দীর্ঘদিন ধরে স্কিন হোয়াইটনিং ক্রিম তোমার মুখে ইউজ করে আসছো, তাহলে বলবো দেখবে একটা টাইমের পর তোমার স্কিন ক্রমশ পাতলা হয়ে যাচ্ছে, স্কিনে বিভিন্ন ধরনের ব্ল্যাক স্পট দেখা যাচ্ছে, আবার অনেক সময় অ্যালার্জির মতো প্রবলেমও চলে আসতে পারে। তাই মার্কেটে নামি দামি ব্র্যান্ডের স্কিন হোয়াইটনিং ক্রিম ছেড়ে চেষ্টা করতে পারো একটু হোম রেমেডি ইউজ করতে। হোম রেমেডি আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। তাই বাড়িতে বসে কিভাবে একদম ন্যাচারাল উপায়ে তুমি তোমার স্কিনকে ফর্সা চকচকে আর উজ্জ্বল করে তুলতে পারবে, তারই একটা সিক্রেট রেমেডি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তাই বলবো আজকের ভিডিওটাকে স্কিপ না করে এন্ড অবধি দেখো। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সো লেটস গেট স্টার্ট। যে কোনো স্কিন হোয়াইটনিং রেমেডি ব্যবহার করার আগে সবার প্রথমে আমাদের খুব ভালো করে ফেসটাকে ক্লিন করে নিতে হবে, যাতে মুখের মধ্যে কোনো এক্সট্রা ধুলো ময়লা না জমে থাকে। আমি দেখো এখানে একটা ক্লিনজার দিয়ে ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ফেস ওয়াশ বা সোপ দিয়ে সবার প্রথমে মুখটাকে খুব ভালো করে ধুয়ে নেবে, যাতে মুখ থেকে এক্সট্রা অয়েল আর ধুলো ময়লাটা বেরিয়ে যায়। তারপর আমাদের ইউজ করতে হবে স্পেশাল স্কিন হোয়াইটনিং ট্রিটমেন্টটা। এর জন্য একটা বাটির মধ্যে নিয়ে নাও 2 চামচ গমের আটা। হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু গমের আটাই ব্যবহার করবে, যেই আটা দিয়ে আমরা বাড়িতে রোজ রুটি খাই। সেই আটা যদি আমরা রেগুলার বেসিসে স্কিনে ব্যবহার করতে পারি, স্কিন আমাদের অনেকটা ফর্সা উজ্জ্বল থাকবে এবং টানটানো থাকবে, স্কিনের রিঙ্কেলের মতো প্রবলেম আসবে না। এরপর দিয়ে দেবো 1/2 চামচ হলুদের গুঁড়ো, একটা ইভিয়ন ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল কিন্তু এখানে মাস্ট তোমাকে ব্যবহার করতেই হবে। সবার শেষে দেবে 3 থেকে 4 চামচ মতো টক দই। দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসঙ্গে মিক্স করে নেবে, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল ডিআইওয়াই স্কিন হোয়াইটনিং ফেস মাস্ক। এটা এমনই একটা মাস্ক যেটা টিনেজার থেকে শুরু করে সিনিয়র সিটিজেন আমরা প্রত্যেকে ব্যবহার করতে পারি। কারণ দেখবে সারাদিন কাজকর্ম করে বা রোদে ঘুরে বেরিয়ে আমাদের স্কিন ক্রমশ কালো হয়ে যাচ্ছে, আনইভেন হয়ে যাচ্ছে, মুখের মধ্যে কোনো গ্লো থাকছে না। ইনস্ট্যান্ট মুখের মধ্যে সেই পুরনো গ্লোটাকে ফিরিয়ে আনতে স্পেশাল ডিআইওয়াই এই প্যাকটা কিন্তু খুবই উপকারী। তার জন্য একদম ক্লিন ফেসে এটাকে ইভেন লেয়ারে লাগিয়ে নেবে। অ্যাপ্লাই করা হয়ে গেলে মিনিমাম 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে রেখে দেবে, যতক্ষণ না হালকা একটু ড্রাই হয়ে আসছে। আমি এখানে গমের আটা দিয়েছি, যেটা আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করবে, এক্সফোলিয়েট করবে, তার ফলে ধুলো ময়লা ইমপিউরিটিস আমাদের স্কিন থেকে বেরিয়ে যাবে। তাই বলবো এটাকে কিন্তু আমাদের রেগুলার বেসিসে স্কিনে ব্যবহার করতে হবে। ভালো রেজাল্ট পেতে গেলে অন্ততপক্ষে সপ্তাহে 3 দিন এটাকে মেখে দেখো। মুখে যে কোটা কালো দাগ আছে সেগুলো যেমন রিমুভ হয়ে যাবে, একই সঙ্গে রং ভেতর থেকে অনেক বেশি ফর্সা আর উজ্জ্বল দেখাবে। আমি এর মধ্যে হলুদের গুঁড়ো দিয়েছি, যেটা আমাদের রঙকে ফর্সা করতে, পিগমেন্টেশন মেশাদার মতো প্রবলেমকে দূর করতে সাহায্য করে। একই সঙ্গে কিন্তু টক দই দেওয়া আছে, যার মধ্যে আছে ভরপুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড, যেটা পিগমেন্টেশন এবং মেশাদার মার্কসকে খুব তাড়াতাড়ি ফেড করে দেয়, রঙকে ভেতর থেকে ফর্সা আর উজ্জ্বল করে তোলে। তাই নিজের ত্বককে বাড়িতে বসে ফর্সা চকচকে আর উজ্জ্বল করে তোলার জন্য এই মাস্কটাকে ফুল ফেসে লাগিয়ে নাও। 10 থেকে 15 মিনিট রেখে হালকা হাতের রব করে ওয়াশ করে ফেলো। এর মধ্যে আমি ইভিয়ন ভিটামিন ই ক্যাপসুলও দিয়েছি, যেটা আমাদের স্কিনের মধ্যে চকচকে গ্লোয়িং ভাবটাকে ধরে রাখতে সাহায্য করে, স্কিনের মধ্যে যে সাইন সেটাকে ফিরিয়ে আনতে সাহায্য করে। তাহলে বুঝতেই পারছো যে এটা কতটা এফেক্টিভ। হ্যাঁ বন্ধুরা, একদম টিনেজার থেকে তুমি কিন্তু এটাকে ব্যবহার করতে পারো। রেগুলার ব্যবহার করাতে স্কিন এত বেশি গ্লোয়িং হয়ে যাবে যেন মনে হবে যে তুমি সবসময় কোনো ফেশিয়াল করে আছো।
গমের আটা আমাদের স্কিনের জন্য কী যে উপকারী সেটা তোমরা একবার না ব্যবহার করলে কখনোই বুঝতে পারবে না। রেগুলার বেসিসে গমের আটা স্কিনে ব্যবহার করলে স্কিনে ধুলো ময়লা যেমন জমে না, একই সঙ্গে ডেড স্কিন সেল আর ব্ল্যাক হেডসগুলো উঠে যায়। তার ফলে স্কিন সবসময় সফট আর মোলায়েম থাকে। আমরা কিন্তু একটা বেবি সফট স্কিন পেতে চাই, তার জন্য এটাকে রেগুলার আমাদের ব্যবহার করতে হবে। আর দেখো ঠিক এরকমভাবে হালকা হাতে ফেসটাকে এক্সফোলিয়েট করবে যাতে মুখ থেকে সমস্ত ধুলো ময়লা বেরিয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এরকমভাবে ম্যাসাজ করার ফলে স্কিন অনেক বেশি গ্লো করবে এবং স্কিন এত বেশি সফট হয়ে যাবে যেন বাটারি স্কিন দেখে মনে হবে। তাই খুব ভালো করে ফেসটাকে জেন্টালি এক্সফোলিয়েট করবে, তার সঙ্গে কিন্তু গলাতে অ্যাপ্লাই করতেও ভুলবে না, কারণ অনেক সময় আমাদের মুখটা ফর্সা থাকে আর গলাটা কালো হয়ে যায়। তাই মুখের সঙ্গে সঙ্গে এটাকে গলাতেও অ্যাপ্লাই করবে, পারলে ঘাড়েও এটাকে ইউজ করতে পারো। ট্যান করতে এবং ব্ল্যাক স্পট দূর করতে এটা খুবই হেল্প করে। একই সঙ্গে যে জিদ্দি ময়লাগুলো আমাদের ঘাড়ে বা পিঠে জমে থাকে সেগুলোকেও রিমুভ করে দেয়। তাই নিজের ত্বককে ফর্সা আর উজ্জ্বল করে তোলার জন্য এটার থেকে ভালো রেমেডি আর কিছু হতেই পারে না। সপ্তাহে 2 থেকে 3টে দিন এটাকে খুব ভালো করে অ্যাপ্লাই করে জেন্টালি হালকা হাতের রব করে একদম প্লেন নর্মাল জল দিয়ে ওয়াশ করে ফেলো। রেজাল্ট সে তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে আগের থেকে স্কিন কত বেশি চকচকে আর উজ্জ্বল হয়ে গেছে। কারণ আমি এর মধ্যে যে সমস্ত উপাদান দিয়েছি প্রত্যেকটাই ঘরোয়া ন্যাচারাল, যেগুলো কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। তাই নিজের বাড়িতে বসে নিজের ত্বককে ভালো রাখতে গেলে এটুকু করতেই হবে। হ্যাঁ বন্ধুরা, আশা করছি বিফোর আফটার রেজাল্ট তোমরা আমার স্কিন দেখে একটু হলেও বুঝতে পারছো। উইদাউট মেকআপে থাকা সত্ত্বেও দেখো আমার স্কিন কতটা গ্লো করছে, কতটা রেডিয়েন্স দেখাচ্ছে। এরকমই একটা সুন্দর হেলদি গ্লোয়িং স্পটলেস স্কিন পেতে বাড়িতে এটা অবশ্যই ট্রাই করো আর নিজের ত্বককে ট্রান্সফরমেশন করে ফর্সা আর উজ্জ্বল করে নাও, যাতে মুখে একটাও কালো দাগ বা ড্রাইনেসের মতো প্রবলেম না থাকে, স্কিন যাতে আনইভেন না হয়ে যায়। তার জন্য এটাকে অবশ্যই মেখে দেখো। বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে। ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করতে একদম ভুলো না। ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের যা কিছু কোয়ারিজ তোমরা আমাকে কমেন্ট করতে পারো। তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক আর ইনস্টাগ্রামে, যেটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো আর মনে রেখো, লাভ ইউ অল।